মেয়েদের জন্য পৃথিবী অনেক শূন্য একটা জায়গা। এত জায়গা থাকতেও মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না। সত্যি বলতে মেয়েদের কোনো অস্তিত্বই নেই। তারা বড় হলে পরিবারের বোঝা, আর বিয়ের পর স্বামীর বোঝা, আর বৃদ্ধ হলে তো সন্তানের বোঝা। আসলে নারীর কোনো নিজস্ব ঘরই হয় না, সব ঘরই তো হয় পরের ঘর। একটা মেয়ে জন্মের পর থেকে সারা জীবন তার বাবার রাজকন্যাই থাকে, অথচ সেই মেয়েটাই হয়ে যায় একদিন বাবার বাড়ির সবচেয়ে প্রিয় অতিথি। ইচ্ছে হলেও দেখতে পায় না নিজের বাবা মাকে, চোখের দেখা দেখতে গেলেও পরের অনুমতি লাগে। এটাই হলো মেয়েদের বাস্তব জীবন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার নতুন একটা ব্লগ শেয়ার করছি, আর আজকে যাচ্ছি আমার বাবার বাসায় প্রায় 3 মাস পরে। আর বাবার বাড়িতে গেলে প্রত্যেকটা মেয়েরই মন কিন্তু খুবই হাসি খুশি থাকে। আমাকে দেখেও সেটাই মনে হচ্ছে। আমার বাবার বাড়িতে যেতে আমার বাসা থেকে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে, আর আমি বাস দিয়ে যাই সব সময়, কারণ বারবার গাড়ি চেঞ্জ করা আমার কাছে খুবই বিরক্তকর একটা বিষয়। আর আমার সব থেকে বাজে অভ্যাস হচ্ছে, আমি যখনই বাসে উঠি আমার ভীষণ ঘুম পায়। বাস বলেন, আমি যে কোনো জার্নিতেই আমি কেন জানি অনেক বেশি ঘুমাই। আমার মতো কে কে এমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখানে আমি ঘুমানোর ট্রাই করছি, আর বারবার আমার হাজব্যান্ড আমাকে ডিস্টার্ব করছিল। ও এখানে আমাকে বলতেছিল, তোমার বাবার বাসায় যাচ্ছ, তুমি কত হাসি খুশি। কই, আমার বাড়িতে যাওয়ার সময় তো তুমি এত হাসি খুশি থাকো না। আসলে ওকে আমি কিভাবে বুঝাই যে একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে যায় তার মনের মধ্যে কি চলে শুধুমাত্র আপুরাই বুঝবে। এটা আসলে কোনো ছেলে হয়ে বোঝার ক্ষমতা রাখবে না। আবুদের বাসায় যাবো যেহেতু, এই জন্য জামাই আমার অনেক কিছু নিয়ে নিয়েছিল, এর মধ্যে বড়ইও ছিল। আর বড়ই হচ্ছে আমার আব্বুর অনেক বেশি পছন্দ। তো আমি যাওয়ার সময় বাসের মধ্যে বড়ইগুলা বের করে খাওয়া শুরু করে দিয়েছি। তো এটা দেখে আমার বর আমাকে বলছে, বড়ইগুলা নিলাম আমার শ্বশুরের জন্য, তুমি অলরেডি এখানে খেয়ে সব শেষ করে দিচ্ছ। আর এরপর আমরা বাস থেকে নেমে যাই, আর বাস থেকে নেমে আমরা একটা ভ্যানে উঠে পড়ি। আর আমার বাবার বাসা ভ্যান দিয়ে যেতে সর্বোচ্চ 5 মিনিট লাগে। তো আমি যখন ভ্যানে যাচ্ছিলাম আমার এলাকার রাস্তা দেখছিলাম, আমার দেখেই মনের মধ্যে খুবই খুশি লাগছিল। মনে হচ্ছে যে আমি এক্ষুনি চলে আসছি বাবার বাসায়। এরপর বাবার বাসায় এসে আমরা সোজা হাত মুখ ধুয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে, কারণ আমাদের বাসায় যেতে যেতে অলমোস্ট 3টা বেজে গিয়েছিল, আর দুজনেরই অনেক বেশি ক্ষুধা লেগে গেছিলো। তো এখানে যে দেখে আম্মু আমাদের জন্য মজার মজার অনেক রান্না করছে, আর আমার আম্মুর হাতের রান্না আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেকে শুনলে হয়তো অবাক হবেন, আমি আসলে গরু, খাসি এগুলার মাংসের থেকে মুরগির মাংস খেতে খুব বেশি পছন্দ করি। আমার কেন জানি না মুরগিটাই বেশি ভালো লাগে। তো এখানে আমি ভিডিও করছিলাম, আর আমার বোন পাশে থেকে হাসতেছিল। তো আমি ভিডিও করা অফ করে দিয়ে তার হাসি দেখতেছিলাম। আসলে বাবার বাড়িতে গেলে এত খুশি লাগে, সব কিছুই কেন জানি না ভালো লাগে। তো এখানে আমার বর বলতেছে যে এসেই তুমি লেগ পিস নিয়ে বসে গেছো। তো আমি বলতেছি, তোমার বাসায় তো আমাকে লেগ পিস দাও না, এই জন্য বাবার বাসায় এসে লেগ পিস নিয়ে বসে গেছি। আসলে যদিও এটা ভুল কথা, আমি সবসময় আমার বিয়ের পর থেকে কেন জানি না দেখি আমার হাজব্যান্ড লেগ পিস খায় না, ও সবসময় আমাকেই দেয়। জানি না এটা কেন দেয়, ও যদিও প্লেটে নিয়েও ফেলে তারপরে ও এক্সচেঞ্জ করে আমাকে দিয়ে দেয়। আমার অবশ্যই বিষয়টা ভালোই লাগে। আর এইটা হচ্ছে মুরগির পেটের মধ্যেকার ডিম, আর এই ডিমটা খেতে আমার খুবই মজা লাগে। যদিও আমার আম্মু খেতে দিতে চায় না, বলে যে মেয়েদের খেতে হয় না। তারপর আমি আসলে এই কথা শুনি না, বলি যে এটা কুসংস্কার। আর ডিমটা আমার হাজব্যান্ড এখানে ভাগ বসাচ্ছিল, আর আমি হাতটা সরাই দিলাম যে না, আমি ডিমটা দিব না, অন্য কিছু খাও কিন্তু ডিম না। রাম নিয়ে বসতে আসে অবশ্যই তোমার বাসায় গেলে আমাকে খাইতে দাও। দেখো মায়ের বাড়িতে এসে রান্না বসছি, মনে হয়েছে খাও না জীবনে। খাই না তো, শ্বশুর বাড়িতে কি খাই না খাই, এই জন্য মা আগেই রান দিয়ে দিচ্ছে। এমন ভাব করতেছো মনে হয়েছে 1 মাস যাবত খাইতে দেয়নি। অবশ্যই। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আর রেস্ট নেওয়ার পরে আমরা শেষ বিকালের দিকে সবাই মিলে একটু হাঁটতে বের হয়েছিলাম। আর এই যে পিচ্চি সোনামণিটাকে দেখছেন, এটা হচ্ছে আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য, আমাদের সবার আদরের ছোট্ট একটা ভাই। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, সবাই ওর জন্য একটু দোয়াও করবেন। এরপর চলে আসি আমি আমার আব্বুর আমবাগানে। আর আমাদের রাজশাহী অঞ্চলের অধিকাংশ এলাকাতেই আমবাগান দিয়ে ভর্তি, আর আমাদের বাবার এলাকাতেও পুরোটাই আমবাগান আমার আব্বুর। আর ওই যে দূর পর্যন্ত যে আমবাগানগুলো দেখা যাচ্ছে, ওই সবগুলো আমার আব্বুর। চারপাশে যা আছে সবগুলো আমার আব্বুর আমবাগান। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।